উৎসবমুখর এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে ভোট গ্রহণ চলছে। প্রতিনিধি হবিগঞ্জের আল আমিন খান আমাদের সাথে যুক্ত আছেন। আল আমিন খান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় আসনও রয়েছে এবং সেখানে ভোট কেন্দ্র আছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? একটার বেশি বেজে গেছে, আর এখন পর্যন্ত ঠিক কতটা ভোট গ্রহণ করা হয়েছে, কত শতাংশ? আপনি যে কেন্দ্রে আছেন সার্বিক বিষয়ে আমাদের জানাবেন। সকাল থেকে হবিগঞ্জে ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা আনন্দময় পরিবেশে কিন্তু তারা কিন্তু আসছেন। এসে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে এখন যেহেতু অ আ এখন ভোটার সংখ্যা কিছুটা কম। তবে সকালে প্রচুর পরিমাণে ভোটার ছিল। ভোটাররা কিন্তু আসলে হবিগঞ্জের যে ৪ টি আসন, সেই ৪ টি আসনের যে ৬৪৭ টি ভোট কেন্দ্রে আসলে প্রতিটি কেন্দ্রে কিন্তু আসলে ভোটাররা এসে তারা আ এব এ এ এ এবছরের ভোটের যে পরিস্থিতি দেখে তারা বলছেন যে তারা আসলে খুব শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়ে তারা অনেক আনন্দিত। যদি আপনাকে বলি যে আমরা সকাল থেকে প্রায় স অনেক কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি যে আসলে ভোটাররা কিন্তু তারা কিন্তু আসছেন এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এ এ এ এবং যদি আপনাকে বলি যে হবিগঞ্জে ১০৩ টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আ প্রশাসন থেকে কঠোর নজরদারি দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে যদি আপনাকে বলি যে একটি চা বাগান এলাকা। এখানে কিন্তু চা শ্রমিকদের আ কিন্তু এলাকা। এখানে তারাই কিন্তু বেশি যেমন ৭০,০০০ চা শ্রমিক এখানে রয়েছে। তারা কিন্তু এখানে তাদের নিজের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আ যদি আপনাকে বলি যে হবিগঞ্জে ২৫ জন ৪ টি আসনে ২৫ জন প্রার্থী রয়েছেন। সেই প্রার্থীরা কিন্তু তারাও কিন্তু আসলে কে নির্বাচিত হবেন তারাও কিন্তু অনেক আ কিন্তু টেনশনে রয়েছেন। সব মিলিয়ে যদি বলি যে আসলে হবিগঞ্জে আনন্দময় পরিবেশে কিন্তু আসলে আ যে ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা আসছেন এবং তারা কিন্তু এসে ভোট দিতে পারছেন।